সকলকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজ দুদিন পুজো কিন্তু আমাদের এখানে লক্ষ্মী পুজো, আজ এবং কাল, এই দুদিন। চলো বেটা, এখন আজ আমাদের লক্ষ্মী পুজো করবো, তার জন্য এখন স্নান টান করে নিয়েছি। স্নান করার আগে ফুলটার দিকে তুলতে যাইনি। প্রথম কথা মানে সময় হয়নি, আর দ্বিতীয় কথা হচ্ছে স্নান করা ছিল না গায়ে, মানে মনে হচ্ছিল যে পরিষ্কার হয়ে যায়, তো তারপরেই করবো। তো আমি আমার ঠাকুরের জায়গাটা দেখাই। যে সবজি পাতি যা করব না করব, এই যে সবজি পাতি সব এখানে রেখে দিয়েছি, আর এখানে খড়ি মাটি রেখে দিয়েছি। আর এসে আলপনা দেব, শাড়ি পরবো, ভোগ রান্না করব, কারণ কি আজকে আমি ভোগ রান্না করি। এখন ফুলটা আনতে যাই, চলুন দেখে আসি। আমাদের বাগানটা দেখাবো ফুলের। বেটা বেটা আমার সাথে চলো তো। তো আজকে অর্চির সাথেই যাবো, কারণ অন্যদিন ছোটনের সাথে যাই, আজকে অর্চির সাথে যাবো। কারণ কি অর্চি ঘরেই আছে, ছোটন ডিউটি গেছে। আজকে লক্ষ্মী পুজো, ওদের কোনো ছুটি নেই। বেটা বেটা দেরি হচ্ছে, মামা চলে এসো। তো এখন বেরিয়ে যাই, জানি না আমি ফুল পাবো কি না, আশা করছি পাবো, তবুও দেখি। বেটা চলে এসো চলে এসো। আমার জুতো এ দেখো, বাইরে ক্রক্স আছে, শুধু তালা চাবিটা নাও, দিয়ে দিই। মানে আমি যদি চাই না, মানে ঘুরে ওই সাইডটা থেকে লাফিয়ে চলে আসতে পারি, কিন্তু এতগুলো তার পড়ে থাকে ওখানে, তো সেই জন্য আমিও যাই না ওই সাইডটা দিয়ে। আমি সবাইকে মানাও করি যে ওই দিক দিয়ে এসে ওই অল্প রাস্তার জন্য কি দরকার আছে এক পাশ থেকে ফুল তোলার। ধূপকাঠিটা আমি এখানে দিই না, কারণ কি এখানে এত ও কোনো ব্যাপার না, মানে এত কাপড় চোপড় আছে, কাঠ আছে, সেই জন্য দিই না। এই ধূপকাঠিটা নিয়ে সমস্ত ঘরে দেখিয়ে নেবো। বেটা আসো, সমস্ত ঘরে দেখিয়ে নিয়ে, এখানে আমার বাবা লোকনাথ আছে, জগন্নাথ আছে, ওখানে বাবা জগন্নাথ আছে, আমার ছেলের প্রাইজগুলো আছে, ওইখানে আছে বাবা গণেশ, মা সরস্বতী, এখানে মা সরস্বতী। মা ওগুলো উঠিয়ে দিও পেজগুলো। আমার মা সরস্বতী এখানেও, আমার মা সরস্বতী ওখানেও, গোটা ঘরেই আমার মা লক্ষ্মী বিরাজ করছেন। এগুলো উঠিয়ে দেবে তো বাবা? হ্যাঁ, তো এগুলো এখানটাই। এই যে অর্চি স্কুল থেকে গাছটা পেয়েছে, এই গাছটাও স্কুলে পেয়েছে জানেন তো, ওকে মানে ওই শো প্ল্যান্ট হিসাবে এই গাছটা দিয়েছিল, বলেছিল যে ইয়ে করার জন্য, যে যাতে এই যে শো প্ল্যান্টটা
এই গাছ আমি এখানটাতেই গাছ ফুলটা দিই, মানে ধূপকাঠিটা প্রতিদিনই দিই। ওই যে দেখছেন আর একখানা রাখা আছে স্ট্যান্ড, তো ওই স্ট্যান্ডটাতেও দিই, আবার এই স্ট্যান্ডটাতেও দিই। একটু ধূপকাঠির গন্ধটা ছড়ায় যদি ওটাতে দিই। না না যাচ্ছে না। তো এবার চলো আমি ইয়ে করে নিই, পুজোটা করে নিই। আসো এখানে ফুলটা দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ এখানে হ্যাঁ এখন তো তোমার সাথে করব। আর এগুলো নামিয়ে নিই, এটা কালকের তো। এখানে আমার এক ঠাকুর আছেন, এখানে আছেন আমার মা লক্ষ্মী, এই যে আমার মা লক্ষ্মী, মা। আর এখানে মা সরস্বতী, মা সারদা, বাবা লোকনাথ, বজরংবলী। এখানে আমার মানে সীতারাম, হনুমান, এখানে আমার জয় হনুমান আছেন। তো আগে মিষ্টিটা দিই ঠাকুরের জন্য। নাড়ুপুরের জন্য আমি নাড়ু বানিয়ে রেখেছি, এখন এই নাড়ুগুলোকে ঠাকুরকে দেব। মা সেদিনকে এসেছিল, মাকে বললাম যে তুমি নাড়ুটা বানিয়ে দাও, তো মাই নাড়ু বানিয়ে দিয়েছে। আর একটু টান টান করে বানিয়েছি। খুবই শান্তি লাগে। রিসেন্টলি আমি ফুল তুলতে যাই সকালবেলা। আগে এই অভ্যাসটা আমার কোনোদিন ছিল না, সিরিয়াসলি বলছি, সত্যি কথা। বিয়ের পর থেকে আমি কোনো দিনই ফুল তুলে পুজো দেওয়া করিনি। হ্যাঁ কিনে এনেছি, কিন্তু এখন বাড়ির সামনে ফুলটাও আছে, ফুল মানে মনটা এতটা ভালো লাগে। পুরো মানে শুভ্র সাদা রং দিয়ে আসন সাজানো হয়। আজ তো পুরো কাজটা আমাকেই করতে হচ্ছে, কারণ কি ছোটন ডিউটি, মা বাবা কেউ আসেনি, সমস্ত কাজ আজকে আমার উপর পড়েছে। তবে আমি সবটা সামলে নেবো, আমি জানি। ঘরে সব ছিল তবুও সব কিনে এনেছি। মানে মা লক্ষ্মীর ভোগ আমি ভেবেইছিলাম যে আমি কিনে এনে তারপরেই করব। মুগের ডাল এখন বসিয়ে দিতে হবে, কারণ কি ওটাকে আগে ভাজতে হবে, ভাজার পরেই কিন্তু ওটাকে জলে ভিজিয়ে ভালো করে ধোবো, তার আগে কিন্তু ধোবো না। এখন এই রান্না বান্না চলছে, মাথার চুল পুরো ভেজা, মানে যে মাথাটাকে খুলবো। ভালোই হয়েছে, মাথা খুললেই হচ্ছে কি ইয়ে হয়ে যাবে। আর মুগের ডালটাকে ভালো করে ভেজে নেব। অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ কি দেরি হয়ে গেলে মানে ঠাকুরকে ভোগ আমি কটার সময় দেবো, এটা তো ঠিক না। আজকে দেরি করে, মানে কালকে রাতে অনেকটা দেরিতে শুয়েছি, তো তো সেই জন্য সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তাতে ভাবছিলাম যে আজকে করবো না কাল, তো দেখলাম না, যা হাতের কাছে সময় আছে আগের কাজ আগে সারবো, তারপরে পরের কাজ পরে দেখা যাবে। এখানে সুজি প্রায় হয়ে গেছে। সুজিটাকে চিনিটা দিয়েছিলাম বলে সেটা গলতে একটু যা সময় লাগছে। সুজি হতে তার বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে সুজি হয়ে। ঘরে সমস্ত কিছু ছিল, চাল, আটা, ময়দা, মানে গোবিন্দভোগ চালের কথা বলছি, মুগের ডাল, ময়দা বা তেল, সমস্ত কিছু, মানে A to Z, সবজি পাতি সব কিছু। কিন্তু মানে লক্ষ্মী পুজো যেহেতু, সেটা তো আর মানে ওই সমস্ত দিয়ে করা যায় না, কখন যে ভুল করে নাড়াছোড়া করে নিয়েছি। তো সেই জন্য সেই ভয়ে মানে আমরা প্রতি বছর পুজোর জিনিসটা পুজোর মতো করেই নিয়ে আসা হয়। তো এখন ওই আটা মেখে নেবো, মানে আটা মানে ময়দা, সরি। তো ময়দাটাকে একটু ময়ান দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটার একটু লুচি হবে, সুজি দিয়ে এটার ভোগ হবে। তো প্রথম থেকে এখন আটা মানে ভোগ যেহেতু বসানো হয়নি, সবার প্রথম কিন্তু ময়দা মাখছি। আমার মাকে দেখিয়ে কেমন লাগছে? ওরে বাবালে, আমার মাকে ছেই লাগছে, সুন্দরী লাগছে তো। ওলে বাবা, তুমি এটা পড়েছো? খুব সুন্দর লাগছে মাম্মাম, খুব ভালো লাগছে। একটু দূরে যা দেখি, একটু দূরে যা। বাহ, দারুণ লাগছে তো। দাঁড়া, খুব ভালো করেছো।
না না সবজি না, দোকানেই আদা পেয়ে যাবে। দেখ চলে এলো নাকি, এই বলতে বলতে চলেও আসতে পারে। আমাদের কথাগুলো একটু মানে আমরা প্রপার এদেশি, ঠিক আছে? হ্যাঁ লুচি আর সুজি এই ভোগ হয়েছে, এখন ঠাকুরের কাছে দিই। দেরি তো হয়ে গেছে, তাও ঠাকুরের কাছে নামিয়ে এখানে দেবো না নিচে দিই বলতো? হ্যাঁ এখন উপরে থাক, একটু পরে নিচে নামিয়ে দেবো না হয় নাকি? এখন লুচির ভোগ আর সুজির ভোগ দিয়েছি ঠাকুরের কাছে, এবার গিয়ে খিচুড়িটা বানাই। আদা না থাকার কারণ আছে, মিষ্টিটা দিয়ে দিই ঠাকুরের কাছে, মিষ্টিটা দিয়ে দিই। মিষ্টিটা প্লেট টান, এটাতে মিষ্টিটা দিয়ে দিই। হ্যাঁ এটা একটু ওই সাইডে করি, না হলে খুব জায়গার কনজাস্টেড হয়ে যাচ্ছে। ও বাবা, পেঁপে, মূলো, আলু এই দিয়ে সবজি হবে একটা। তো ভোগ রেডি হয়ে গেছে, এই যে অর্চি ভোগ নিয়ে দিতে এসছে। নিচে দিয়ে দাও মামাম, যেখানে এই সাইডে এই পাশটায় দাও ভোগটা। হ্যাঁ এই তো এখানে আলপনা দেবো, আর এইখানে ঠাকুরের সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, বেশ সুন্দর করে সাজানো হয়। তা আলপনা আমি প্রতিবারই দিই, এবারও দিচ্ছি। খড়িমাটিটা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, যখন ভিজে গেল ভালো করে তখন ওটাকে ওই রং তুলি, যেগুলো ঘরের তুলি কেনা হয়, সেটার একটা মোটা সেট মানে ব্রাশ নিয়ে সেটাকে দিয়েই পুরো আলপনাটা দেবো। তো আলপনা মানে গোটা ঘরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভোগগুলোকে ঠিক ওই ডিজাইনের উপর সাইড দিয়ে দিয়ে রাখা হয়েছে। আর তারপরে সন্ধ্যাবেলা প্রায় হতে চললো, এখন পুরো মানে পুজো টুজো দিয়ে শঙ্খ বাজিয়ে তারপরে মন্ত্র। দোল পূর্ণিমা নিশি, নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। মানুষের তখন মানে লাইফটা যেন সাকসেসফুল মনে হয় যখন তার সন্তানকে ভালো শিক্ষা দিয়ে বড় করা হয়, ভালো মানুষ হয়। অর্চি কিন্তু খুবই ভালো মানুষ একজন, ওকে যেটা বলা হয় ও আমার সাথে সাথে সেই কাজগুলোই করে। আমি ওকে বলেছি তুই মন্ত্রপাঠ করবি, কখনো ও পুজোতে পিছুপা হয় না। ও সবসময় মানে আমার সাথে থাকে, পুজো করে, ভোগ দেয়, সাজিয়ে দেয়। মনে ছিল না ভিডিও করাটা আমি কমফোর্টেবল বলে মনে করেছি, তারপরে একটু বেরিয়েছিলাম ওই নিচে, আমাদের সোসাইটিতেও হয় লক্ষ্মী পুজো, ওদের সাথে বেরিয়েছি। তো আমার ভিডিও কেমন লাগলো জানিয়ে যেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।